একই সাথে অনেক ধরনের ডেটাবেস কানেকশন একসাথে করতে পারি। এটা হচ্ছে নাম্বার 1 রিজন যেটার কারণে আমরা পাওয়ার BI ব্যবহার করব এবং ডেটাবেস কানেক্টিভিটির জন্য মূলত আমাদের হোম যে সেকশনটা আছে এর মধ্যে ডেটা যে রিবনটা আছে এই রিবনের মধ্যে মূলত আমরা বিভিন্ন টাইপের ডেটাবেস কানেক্ট করতে পারবো। যেমন গেট ডেটা এই অপশনে গেলে আমরা বিভিন্ন অপশন পেয়ে যাব ডেটাবেস কানেকশন বা কানেক্টিভিটি করার জন্য। ওকে, এটা হচ্ছে পাওয়ার BI এর নাম্বার 1 রিজন যে আমরা কেন পাওয়ার BI ব্যবহার করব। সেটা হচ্ছে 200 প্লাস ডেটা সেট আপনি পাওয়ার BI এর মাধ্যমে কানেক্ট করতে পারবেন। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে আমরা খুব সহজে ডেটা মডেলিং করতে পারি পাওয়ার BI ব্যবহার করে। পাওয়ার BI ব্যবহার করে আমরা ডেটা মডেলিং এর মধ্যে নাম্বার 1 ক্যালকুলেশন তৈরি করতে পারি। ক্যালকুলেশনের মধ্যে সবকিছুই পড়ে যে আমরা আমাদের কাছে ধরেন একটা সেলস ডেটা আছে। এই ডেটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, এই ডেটা থেকে যদি আমরা একটা রেজাল্ট বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের ক্যালকুলেশন বা মডেলিং এর কাজ এখানে আমরা করতে পারি। অথবা ধরেন রিলেশন, আমাদের কাছে অসংখ্য ডেটা সেট আছে। যেমন ধরেন আপনি একটা কর্পোরেট জব করেন। তো কর্পোরেট জবের ক্ষেত্রে কি হয় যে একজন এমপ্লয়ি একটা ডেটা সেট সে হ্যান্ডেল করে। সো যখন আমরা একটা হোল বিজনেসের আইডিয়া নিয়ে আসি তখন as যে এমপ্লয়ি গুলো বিভিন্ন ডেটাবেস ম্যানেজ করতেছে সবগুলো কিন্তু আমাদের একই সাথে মার্জ করে তারপরে একটা সেন্ট্রাল ডেটাবেস ক্রিয়েট করতে হয়। তো এই সেন্ট্রাল ডেটাবেস বা একসাথে আমরা ডেটা মার্জ করতেছি এই সিস্টেমকে বলা হয় রিলেশনশিপ, যেটা আমরা মডেলিং যে স্টেপ আছে সেখানে পাচ্ছি। সো ক্যালকুলেশন যে ধাপটা আছে এখানে আমরা কি পাচ্ছি, এখানে হচ্ছে আমরা ডেটা ক্যালকুলেশন করতে পারছি, ডেটার আউটপুট বের করতে পারতেছি। রিলেশনশিপের মাধ্যমে আমরা ডেটাকে মার্জ করতে পারতেছি, অসংখ্য ডেটাকে একসাথে আমরা ব্যবহার করতে পারতেছি। এছাড়া এখানে আমরা ক্যালেন্ডার নিয়ে কাজ করতে পারবো। মডেলিং এর মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যালেন্ডার বলতে যে আপনি রিয়েল টাইম ডেট নিয়ে কাজ করতে পারবেন। এরপরে এখানে আমরা প্যারামিটার এড করতে পারবো। প্যারামিটার বলতে যে আমরা নিজস্ব রোল ক্রিয়েট করতে পারবো যে এই ডেটা কিভাবে কাজ করবে, কিভাবে এই ডেটা তার সার্ভ পারপাস করবে, সেগুলো আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। তো মডেলিং এর মধ্যে ওভারঅল যে ডেটার যে ক্যালকুলেশন যে পার্টটা আছে সেটা আমরা করতে পারবো। এরপরে যদি আমরা ইনসাইট এর মধ্যে যাই তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আমাদের ডেটা আমরা একটা স্লাইডে দেখছিলাম প্রথম ক্লাসে যে আমরা আল্টিমেট টার্গেট হচ্ছে ড্যাশবোর্ড ক্রিয়েট করা, রিপোর্ট ক্রিয়েট করা। তো আমাদের কাছে যদি কোনো ডেটা থাকে সেটার মাধ্যমে আমরা একটা আল্টিমেট ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য যে টুলস গুলো দরকার, যে ভিজুয়ালাইজেশন গুলো দরকার সবগুলো আমরা এই ইনসাইট এর মধ্যে পেয়ে যাব। এবং আমরা যদি একটু ডান দিকে খেয়াল করি তাহলে এখানে বিভিন্ন টাইপের ভিজুয়ালাইজেশন আছে, যেমন বার চার্ট আছে, এখানে হচ্ছে পাই চার্ট আছে, ডোনাট চার্ট আছে, ম্যাপ আছে, বিভিন্ন ধরনের ম্যাপ আছে, এখানে বিভিন্ন ধরনের ভিজুয়ালাইজেশন আছে যেটা আমাদের ডিজাইন করতে হেল্প করবে, যেটা আমরা ইনসার্ট অপশন আছে সেখানে পেয়ে যাব। এছাড়া আমরা পাওয়ার বিআই ব্যবহার করার একটা সুবিধা পাবো, সেটা হচ্ছে যে আমরা চাইলে আমাদের থিম চেঞ্জ করতে পারবো। আমাদের যে কারেন্ট থিম আছে সেটা জাস্ট এখান থেকে থিম পরিবর্তনের মাধ্যমে আমাদের ডিজাইনটা আমরা চেঞ্জ করে ফেলতে পারবো। এছাড়া এখানে আমরা সিলেকশন বের করতে পারবো, বুকমার্ক করে আমরা এটাকে ডায়নামিক করতে পারবো, ক্লিক করতে পারবো। যেমন ধরেন একটা পেজ থেকে আরেকটা পেজে বাটন ক্লিকের মাধ্যমে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় থাকে, টেবুলার ফরম্যাটে থাকে সেটা। কিন্তু পাওয়ার বিআই ব্যবহার করে আমরা বেশ অনেকগুলো ফর্মে আমাদের যে ডেটা আছে সেটাকে আমরা দেখতে পারি। যেমন ধরেন এই যে ফর্মটা আমি এখন বের করে রাখছি এটা অ্যাকচুয়ালি কি ফর্ম, এটা হচ্ছে রিপোর্ট জেনারেশন ফর্ম, মানে এখানে আমাদের ড্যাশবোর্ড আমরা তৈরি করবো। এছাড়া এখানে টেবিল ভিউ আছে, যখন আমরা এখানে ডেটা নিব তখন এই জিনিসগুলো আরো বিস্তারিত বোঝাইতে পারবো। তো আমরা জাস্ট একটা ডেমো ডেটা নিই, তারপরে এই বিষয়গুলো আরো ক্লিয়ার আমরা বোঝার ট্রাই করি। তো ধরেন আমাদের কাছে একটা এক্সেল ডেটা আছে, আমি যদি দেখাই, ধরেন আমাদের কাছে একটা এক্সেল ডেটা আছে, আমাদের যে কাজগুলো আছে সেটা আমরা করতে চাচ্ছি। সো এখানে ধরেন আমার একটা এক্সেল প্র্যাকটিস ফাইল 1 নামে একটা ডেটা আছে, বা এখানে প্র্যাকটিস ফাইল নামে। তো এটা যদি আমি ওপেন করি তাহলে দেখাতে পারবো যে এই ডেটাটা অ্যাকচুয়ালি আমাদের একটা এক্সেল ডেটা। জাস্ট এ মিনিট। তো ধরেন এইটা হচ্ছে আমাদের এক্সেল ডেটা। তো
এই ডেটাকে আমরা যদি পাওয়ার বিআই ব্যবহার করতে চাই তাহলে খুব ইজিলি আমরা পাওয়ার বিআই এর সাথে কানেক্ট করতে পারি। সেটা কিভাবে? খুব ইজি। জাস্ট আমরা এখান থেকে যেটা করব, আমাদের ইম্পোর্ট করার জন্য অসংখ্য অপশন আছে। যেমন আমরা যদি হোম ট্যাবের মধ্যে থাকি তাও কিন্তু দেখেন ইম্পোর্ট করার জন্য ইম্পোর্ট ফ্রম এক্সেল বা ইম্পোর্ট ফ্রম এসকিউএল সার্ভার, পেস্ট, কপি পেস্ট বা স্যাম্পল ডেটা এখান থেকে আমরা করতে পারি, অথবা এখান থেকে ডেটা রিবনের মাধ্যমে আমরা ইম্পোর্ট করতে পারি। তো যেকোনো জায়গা থেকে আপনারা ইম্পোর্ট করতে পারেন। এখান থেকে যদি আমরা এক্সেল ওয়ার্কশিট এখান থেকে ইম্পোর্ট করতে চাই, অথবা গেট ডেটা এখান থেকে আপনারা কমন ডেটা সোর্সের মধ্যে এক্সেল ওয়ার্কশিট পেয়ে যাবেন। তো যেকোনো জায়গা থেকে আমরা এক্সেলকে ইম্পোর্ট করতে পারি। তো এখান থেকে যদি আমরা এক্সেলকে ইম্পোর্ট করি, এখান থেকে যে ডেটা আমাদের ছিল এই যে প্র্যাকটিস ফাইল নামে, এটাকে আমি এখান থেকে ইম্পোর্ট করলাম। তো ইম্পোর্ট করলে যেটা হবে যে আমাদের যে মেইন ডেটা সেটা থাকবে এক্সেল, বাট এক্সেলকে আমরা কানেক্ট করছি কিসের সাথে? পাওয়ার বিআই এর সাথে। তো সো এখানে কানেক্টিভিটি থাকবে পাওয়ার বিআই টু এক্সেল। তো এখানে আমরা যখনই এক্সেল এর সাথে ডেটা কানেক্ট করব, তখন নেভিগেটরের মাধ্যমে এখানে আমরা ওভারঅল যে ডেটা আছে সেগুলো আমরা দেখতে পারবো। আমরা প্রত্যেকটা কলামকে আলাদা দেখতে পারবো, অথবা যদি টেবিলটা সিলেক্ট করি, টেবিল 2, তাহলে এখানে দেখেন হোল যে ডেটা আছে সব ডেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এখানে সব ডেটা দেখতে পারতেছি। সো এখান থেকে যদি আমাদের ডেটা কোনো পরিবর্তন করার দরকার হয়, তো প্রথমে আমাদের ডেটাটা সিলেক্ট করতে হবে। যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন লোড, ট্রান্সফর্ম এবং ক্যানসেল ৩ টা বাটন এখানে কিন্তু এভেইলেবল হইছে। সো ক্যানসেল করলে কি হবে? যে এই জিনিসটা আমরা কেটে দিব, মানে বাদ দিয়ে দিব। লোড করা মানে কোন ধরনের ট্রান্সফরমেশন বা কোন ধরনের এডিট না করার মাধ্যমে আমরা এটাকে আমাদের যে মেইন যে পাওয়ার বিআই আছে সেখানে আমরা লোড করব। আর যদি ট্রান্সফর্ম এর মধ্যে আমরা ক্লিক করি তাহলে এই ডেটাটা ওপেন হবে একটা এডিটরে, যেটাকে বলা হচ্ছে পাওয়ার কোয়েরি এডিটর, যেটা খুবই পাওয়ারফুল একটা এডিটর। এই পাওয়ার কোয়েরি এডিটর এক্সেল এবং পাওয়ার বিআই দুইটার মধ্যেই কিন্তু অ্যাভেলেবেল আছে। সো এই পাওয়ার কোয়েরি এডিটর ব্যবহার করে আমাদের ডেটাকে আমরা কিন্তু ক্লিন করতে পারি, ট্রান্সফর্ম করতে পারি, যেটা আমি অলরেডি প্রি রেকর্ডেড ক্লাসে রাখছি, যেটা আপনারা দেখে নেবেন। আমি দেখাই দিব ক্লাস শেষে যে কোথা থেকে আপনারা পাওয়ার কোয়েরি এডিটরের যে কাজগুলো আছে সেগুলো দেখবেন। সো এই ডেটা ক্লিনিং এর কাজটা আমরা পাওয়ার কোয়েরি এডিটরের মাধ্যমে করি। কিভাবে করি সেটা দেখানো আছে। তো ধরেন আমাদের এই ডেটা আমরা চেক করে দেখতে পারি যে কোনো ধরনের এরর আছে কিনা। যদি কোনো এরর থাকে তাহলে এই জায়গাটা রেড এর জায়গা গ্রিন এর জায়গায় রেড চলে আসবে। সো দেখেন এটা কিন্তু গ্রিন আছে। সো আমরা এর উপর যদি মাউসের কার্সরটা নিয়ে যাই তখন এটা দেখায় দিবে যে আসলে কত পার্সেন্ট। এটা দেখেন, এটা হচ্ছে ৭০০ টা ভ্যালিড ডেটা আছে, 0% ইরর ডেটা আছে, 0% এমটি ডেটা আছে। সো কোনো ইরর নাই। একেবারে ইরর ফ্রি একটা ডেটাবেস আমরা এখান থেকে দেখতে পারতেছি। ঠিক আছে? ইরর ফ্রি একটা ডেটাবেস। সো এখানে আমাদের কোনো পরিবর্তন, সংশোধন বা পরিবর্তনের কোনো দরকার নাই। সো আমরা এখান থেকে কি করব? ক্লোজ এন্ড এপ্লাই যে অপশনটা আছে এখান থেকে আমরা ক্লোজ এন্ড এপ্লাই করে দিব। ক্লোজ এন্ড এপ্লাই করে দিলে আমাদের এই যে ডেটা সেকশন, এই বাম পাশে আমরা দেখতে পারতেছি ডেটা সেকশন। এইখানে আমরা যে ডেটাটা ক্লোজ করলাম সেটা লোড হচ্ছে। এই যে দেখেন লোডিং ডেটা। তো লোড করার পর ডেটা সেকশন যেটা আছে এইখানে আমরা ওভারঅল যে ডেটাবেস আছে সেটা সহ যতগুলো কলাম আছে সবগুলোর কলাম প্রিভিউ আমরা এখান থেকে দেখতে পারবো। আচ্ছা, তো এবার আমরা একটু এটা লোড হইতে হইতে কিছু সেকশন নিয়ে কথা বলি। পাওয়ার বিআইতে বেসিক্যালি অনেকগুলো সেকশন আছে। ডিফল্ট ভাবে এখানে আমরা ৩ টা সেকশন দেখতে পারতেছি। একটা হচ্ছে ডেটা সেকশন, যেখানে আমাদের যে ডেটা আমরা ইম্পোর্ট করলাম সেই ডেটার সমস্ত ইনফরমেশন এখানে আছে। প্রত্যেকটা কলাম এখানে আছে। সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এই ভিজুয়ালাইজেশন এর মধ্যে আমরা ডিজাইন করার জন্য যে ধরনের ভিজুয়ালাইজেশন গুলো দরকার সেগুলো এখানে পাবো। থার্ড যেটা ফিল্টার। ফিল্টারের মাধ্যমে আমরা ডেটাকে ফিল্টার করতে পারবো। কোন ডেটা আমরা রাখতে যাচ্ছি সেটা আমরা রাখতে পারবো, কোন ডেটা আমরা রাখতে চাচ্ছি না সেটাকে আমরা বাদ দিতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ফিল্টার সেকশন। তো এরপর আমরা এখানে ৩ টা সেকশন দেখতেছি। এই ৩ টা সেকশন বাদেও যদি আমরা ভিউ যাই, ভিউ ট্যাবের মধ্যে এখান থেকে দেখেন ফিল্টারটা অন করা আছে, দ্যাটস এখানে ফিল্টার আছে। যদি ফিল্টারটা উঠায় দিই এখান থেকে শুধু ডেটা এবং ভিজুয়ালাইজেশন ২ টা অপশন থাকতেছে। এখান থেকে আমরা চাইলে বুকমার্কটাও নিয়ে আসতে পারি। তাহলে দেখেন এখানে আরেকটা সেকশন চলে আসতেছে। সিলেকশনটাও নিয়ে আসতে পারি। তাহলে এখানে আরেকটা সেকশন আসতেছে। সো আমাদের কাজের সুবিধার্থে আমরা যেটা প্রয়োজন যখন সেইটা আমরা এখানে নিয়ে আসবো। আর যেটা প্রয়োজন না সেটা আমরা এখান থেকে অফ করে দেবো এই শো প্যানেলের মাধ্যমে। এটা অ্যাকচুয়ালি প্যানেল। তো এখানে মূলত
আমরা দুইটা প্যানেল অলওয়েজ রাখতে পারবো বা রাখবো, একটা হচ্ছে ডেটা আর একটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এখানে মূলত আমাদের সমস্ত ডেটার ইনফরমেশন আছে, এটা আমাদের ডিজাইন করার জন্য যে ভিজুয়ালাইজেশন গুলো আছে সেগুলো এখানে আছে। এরপরে এই যে মিডিলের যে এজটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের ডিজাইন এরিয়া, মানে এখানে আমাদের যে ডিজাইন আছে সেটা আমরা এখান থেকে সম্পূর্ণভাবে ডিজাইন করব। এরপরে যদি আমরা বাম দিকে খেয়াল করি, এখানে বিভিন্ন ভিউ আছে। যেমন এটা হচ্ছে রিপোর্ট ভিউ, যেটা নিয়ে আমি প্রিভিয়াসলি কথা বলছিলাম। রিপোর্ট ভিউর মধ্যে মূলত আমাদের যে ডিজাইন আছে সেটা আমরা করে থাকি। তারপরে এখানে আছে হচ্ছে টেবিল ভিউ। টেবিল ভিউর মধ্যে আমাদের যে টেবুলার ডেটা আছে, এক্সেলে যে ডেটা আমরা দেখে থাকি সেটার আমরা টেবিল ফরম্যাটের ডেটা এখান থেকে দেখতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মডেল ভিউ। মডেল ভিউর মধ্যে আমাদের কাছে যে টেবিলগুলো আছে, এখানে যদি আরো টেবিল থাকতো তাহলে এখানে কিন্তু আমরা আরো টেবিল দেখতে পারতাম। তো একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে রিলেশন, যে কানেক্টিভিটি, সেটা আমরা এই টেবিল ভিউর মাধ্যমে করতে পারি। এরপর হচ্ছে ডেক্স ভিউ। ডেক্স হচ্ছে পাওয়ার কুয়েরি, পাওয়ার বিআই একটা ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করে আমরা যে ল্যাঙ্গুয়েজটা মূলত আমরা ব্যবহার করে ল্যাঙ্গুয়েজ বেসড আমাদের যে কাজগুলো আছে সেগুলো করতে পারি, ক্যালকুলেশন থেকে শুরু করে সবকিছু। সো এই জায়গাটা এই ডেক্স ভিউ। এছাড়া আরেকটা আছে টিএমডিএল ভিউ, যেটা অ্যাডভান্স প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা আমরা এখানে ব্যবহার করে থাকি। তো মোটামুটি আমাদের মেইনলি কাজ করতে হয় রিপোর্ট ভিউতে। রিপোর্ট ভিউতে আমরা মেইন কাজ করি, এবং সেকেন্ড লেয়ার যেটা সেটা হচ্ছে টেবিল, এর মাধ্যমে দেখতে পারি যে আমাদের টেবিলের ডেটা কিভাবে আছে। অ্যান্ড থার্ড লেয়ার যেটা, সেটা আমরা যখন মাল্টিপল ডেটা সেট নিয়ে কাজ করব, মাল্টিপল টেবিল নিয়ে কাজ করব, টেবিলের মধ্যে রিলেশন বিল্ড আপ করার জন্য মূলত আমরা এই থার্ড লেয়ারে কাজ করব। ফোর্থ লেয়ার যেটা আছে, এখানে আমরা এখানে কোডিং লিখে কাজ করতে পারবো। এআই বেসড কোডিং ব্যবহার করে আমরা সহজে এগুলো হ্যান্ডেল করতে পারবো। তো আমরা এখন আসসালামু আলাইকুম, আমি একটু কোয়েশ্চেন করতে পারবো? জি করেন। আমি একটু স্কিপ করে গেছিলাম, ওই যে ডাটা লোড করার পর থেকে যে কাজগুলি আপনি একটা পর একটা দেখাচ্ছিলেন, ওই জায়গায় একটা জায়গায় আমি একটু স্কিপ করে গেছি, যদি এটি কি আবার একটু দেখানো সম্ভব? আমি বলতে হবে স্পেসিফিক ভাবে যে কোন ওই জায়গাটা। যে ডেটা যখন আমরা এখানে পাওয়ার বিআই তে যখন ডেটা লোড করছিলাম, হুম। লোড করার পরে আপনি একটা অপশন দেখাচ্ছিলেন যে এটা ডেটাতে আনতে হবে। এখন ডেটাতে আনতে হলো, ওই যে আমি স্কিপ করে গেছি। আচ্ছা, ডেটাতে আনা বলতে এই যে এখানে ডেটাটা অটোমেটিক থাকবে, আমি ডেটা লোড করলে এই ডেটা সেকশনে অটোমেটিক্যালি আমার টেবিলগুলো লোড হয়ে যাবে। ঠিক আছে, এই যে এখানে চলে আসছে এতটুকু। আর আচ্ছা। ডেটা দেখার জন্য মূলত এই যে এখানে আমরা ডেটা টেবিল ভিউ ব্যবহার করব, তাহলে এক্সেলে যেভাবে আমরা ডেটা দেখতে পারতাম সেভাবে আমরা দেখতে পারবো। তো আচ্ছা। ডেটা ডেটা টেবিলের ক্ষেত্রে আমরা জাস্ট এখানে টেবিল 2 লেখা আছে, তো এটা চেঞ্জ করে আমরা অন্য যে কোনো নাম দিতে পারি, যেমন সেলস ডেটা, সেলস ডেটা এইভাবে আমরা নাম দিয়ে দিতে পারি। অবশ্যই স্পেস না রাখাই বেটার, এই কারণে আমি এটাকে ক্যামেল কেসে রাখলাম। তো তাহলে আমাদের এই যে ডেটা টেবিল যেটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, যে এখানে সেলস ডেটা নাম চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টেবিলটা। তো টেবিলের মধ্যে বিভিন্ন কলাম আছে, সেই কলামগুলো আমরা এই সাইডে দেখতে পারতেছি। তো কলামের দিকে তাকাইলে আমরা একটা জিনিস বুঝতে পারবো যে কিছু ডেটার ক্ষেত্রে একটা সাইন দেওয়া, যেটাকে বলা হয় সামেশন সাইন। খেয়াল করলে দেখতে পারবেন যে কিছু ডেটার ক্ষেত্রে সামেশন সাইন দেওয়া। আসলে এই সাইনগুলোর কাজ কি? এই সাইনগুলোর কাজ হচ্ছে যে যে সমস্ত ডেটার পাশে সামেশন সাইন দেওয়া, এগুলো মূলত আমরা ক্যালকুলেশন করতে পারি। অর্থাৎ এগুলো হচ্ছে নিউমেরিক্যাল ডেটা, যেগুলোকে আমরা গাণিতিক ডেটা বলতে পারি। আর যে সমস্ত ডেটার কাছে এই ধরনের কোনো সামেশন সাইন নাই, এগুলোর কাজ কি? এগুলো হচ্ছে টেক্সচুয়াল ডেটা, যেগুলো আমাদের টেক্সট রিলেটেড বিভিন্ন জিনিস হ্যান্ডেল করতে হেল্প করে। যেমন কান্ট্রি, এর মধ্যে যদি আমরা দেখি তাহলে এখানে আমাদের কান্ট্রি হচ্ছে টেক্সচুয়াল ডেটা, এখানে সমস্ত কান্ট্রির যে লিস্ট আছে সেগুলো আমরা এখানে দেখতে পারবো। অ্যান্ড এখানে যদি আমরা সিগমেন্ট বা আদার্স জিনিসগুলো দেখি, এগুলো আমরা দেখতে পারবো যে এখানে কিন্তু প্রত্যেকটা হচ্ছে সামেশন দেওয়া আছে। তারপরে এখানে আরো অনেক কিছু আছে। তো এখানে একটা বিষয় যদি আপনি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে ইয়ার যে ডেটা, এর আগেও এর আগেও কি আছে, এর আগেও কিন্তু সামেশন সাইন দেওয়া আছে। দ্যাটস মিন এটাকে ইয়ার হিসেবে না নিয়ে এটাকে নিচে হচ্ছে ম্যাথমেটিক্যাল কোনো টার্মস হিসেবে। তারপরে এখানে মান্থ নাম্বার, এটা ওকে নাম্বার, আপনি এটা সামেশন সাইন হিসেবে করতে পারেন। কিন্তু ডেটের ক্ষেত্রে দেখেন এখানে কিন্তু কোনো ডেট আইকন নাই। সো এটা কিন্তু আমরা ডেট ফাংশনালিটি যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে কাজ করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে যেটা করতে হবে যে আমরা যদি এই যে সেলস ডেটা যেটা আছে এখানে রাইট বাটন ক্লিক করি, তাহলে এখানে আমরা নিউ মেজার এগুলো অনেক কিছু করতে পারবো। তো আমাদের মূলত এই কোয়েরিটার
ডেটা টাইপটা চেঞ্জ করতে হবে, যেটা আমরা করে নিয়ে আসি নাই। তো এটার জন্য আমরা যেটা করব যে এডিট কোয়েরি যেটা আছে এখানে আমরা আসবো। আসলে আমাদের আবারও দেখেন পাওয়ার কোয়েরি এডিটরে এটা ওপেন হবে। তো পাওয়ার কোয়েরি এডিটরে ওপেন হওয়ার পর আমাদের একটু মেক শিওর হইতে হবে যে সবকিছুর এখানে টাইপ ঠিক আছে কিনা। যেমন সিগমেন্ট এবিসি লেখা, এটা ওকে। তারপর হচ্ছে কান্ট্রি, সেটাও এবিসি লেখা, ওকে। প্রোডাক্ট এবিসি লেখা, তারপর ডিসকাউন্ট, এটাও এবিসি লেখা, ঠিক আছে। ইউনিট সোল্ড, এটা ফ্র্যাকশন ভ্যালু বা ডেসিমাল পয়েন্ট দিয়ে, এটা ওকে। তারপর আমরা এভাবে একটু চেক করে নিব যে এটা ঠিক আছে কিনা। যেমন ম্যানুফ্যাকচারিং প্রাইস, এটা 1 2 3 মানে ডেসিমাল ভ্যালু দেওয়া, তো এগুলো ওকে। তো আমাদের মেইন ইস্যুস কোথায়? মেইন ইস্যুস হচ্ছে নাম্বারে, এই সরি ডেটে। ডেটের ক্ষেত্রে আমরা এখানে যদি খেয়াল করি তাহলে এখানে দেখতে পারবো ডেটগুলো হচ্ছে নাম্বারে আছে। তো এখান থেকে আমরা পরিবর্তন করব কিভাবে? এখান থেকে আমরা দুইভাবে পরিবর্তন করতে পারি। একটা হচ্ছে এই যে 1 2 3 যেটা আছে এখান থেকেও পরিবর্তন করতে পারি, অথবা এখান থেকে এই যে ডেটা টাইপ, আমরা যদি হোম সেকশনে থাকি এখানে ডেটা টাইপ আছে, এখানে হোল নাম্বার আছে, এখান থেকে আমরা এই যে ডেট সিলেক্ট করতে পারি। অথবা এখান থেকে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের দেখেন সব অপশনগুলো অ্যাভেলেবেল আছে। এখান থেকে আমরা ডেট সিলেক্ট করে দিতে পারি। তাহলে এটা কিন্তু যে কারেন্ট যে কলামটা আছে এটা কিন্তু রিপ্লেস হয়ে যায়, ডেটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা দেখেন এখন কিন্তু ডেট টাইপে চলে আসছে। সো একইভাবে এখান থেকে আমরা ইয়ার যেটা আছে এটাকেও রিপ্লেস করে আমরা চেঞ্জ করে দিতে পারি। এটাকে আমরা ডেট দিতে পারি। ডেট দিলে এটা ইয়ারের যে ইয়াটা এটা কিন্তু রিপ্লেস হয়ে যাবে। ঠিক আছে? যে ডেট টাইপের চলে আসবে। বাট এটা ডেট না রেখে আমরা ইয়ার যেহেতু ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রযোজ্য, সেক্ষেত্রে আমরা হোল নাম্বারও রাখতে পারি। রিপ্লেস কারেন্ট, তাহলে যে হোল নাম্বার যে ডেটা আছে ওকে। তো আমাদের মেইনলি এইটাকে ডেট আকারে রাখা বাধ্যতামূলক, কারণ এটা নিয়ে আমরা ক্যালকুলেশন যখন করব তখন এটা প্রয়োজন হবে। সো এটা কি করলাম, ডেট ফরম্যাটে নিলাম, তারপর এখানে ক্লোজ এন্ড অ্যাপ্লাই একটা অপশন আছে। এখানে ক্লোজ এন্ড অ্যাপ্লাই যখন করব তখন খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে ডেট সিগমেন্টটা পরিবর্তন হয়ে যাবে। যে এখানে ডেট যে সিগমেন্টটা ছিল, এই যে এখন খেয়াল করলে দেখতে পারবেন যে এই যে ডেট সিগমেন্টটা পরিবর্তন হয়ে গেল। ডেটের আগে কি ক্যালকুলেশন সাইন, যে ক্যালেন্ডার সাইন যেটা আছে সেটা চলে আসছে। ঠিক আছে? তো এইভাবে আমরা চাইলে রিপিট করবেন কাইন্ডলি একটু? কোথা থেকে রিপিট করব? এই লাস্টের 1 মিনিটটা, ওই যে ডেট চেঞ্জ করার পরে। আচ্ছা, ডেট চেঞ্জ করছি আমি কুয়েরি থেকে। এখান থেকে যে এডিট কুয়েরি যে অপশনটা আছে, যে আমরা সেলস ডেটাবেস যেখানে আছে এখানে এসে এখান থেকে আমরা এডিট কুয়েরি যেটা আছে এটা করছি। করার পর এখান থেকে আমরা জাস্ট চেঞ্জ করছি হচ্ছে ডেটা টাইপটা, চেঞ্জ টাইপ। ঠিক আছে? এখানে ডেট নাম্বার ছিল, নাম্বারটাকে পরিবর্তন করে এখানে আমরা ডেট করছি। যে এখানে ক্লিক করে এর উপর ক্লিক করে আমরা এখান থেকে যে ডেট সিলেক্ট করছি, যে ডেট সিলেক্ট করছি। করার পর যেটা করছি যে এখানে ক্লোজ এন্ড অ্যাপ্লাই যে অপশনটা আছে, এখানে ক্লোজ এন্ড অ্যাপ্লাই এখানে ক্লিক করছি। করলে এখানে আমাদের যে মেইন ডেটা আছে সেটা আপডেট হয়ে গেছে। সো এখানে যখন এখানে সামেশন সাইন ছিল, এটা চেঞ্জ হয়ে এখন এখানে হয়ে গেছে কি ক্যালেন্ডার সাইন। মানে এটা নিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো ক্যালেন্ডার টাইপের যেটা আছে। ঠিক আছে? সো আমাদের এখানে ডেটা ক্লিয়ার যে কোন ডেটা ক্যালকুলেশনের জন্য কি দরকার সেটা এখানে আছে। তো আমাদের মেক শিওর হইতে হবে যে ডেটা টাইপ ঠিক আছে কিনা, না হলে কিন্তু আমরা কি করতে পারবো না, ক্যালকুলেশন করতে পারবো না। এখানে আমাদের যে কান্ট্রি যেটা আছে এটা অ্যাকচুয়ালি এখানে যদি খেয়াল করি তাহলে এই কান্ট্রি গুলো কি টাইপের ডেটা, এটা হচ্ছে টেক্সচুয়াল ডেটা। তো টেক্সচুয়াল ডেটাকে কখনো আমরা ক্যালকুলেশনে ব্যবহার করতে পারি না। এটা জাস্ট ক্যালকুলেশনকে আরো স্পেসিফাই করতে হেল্প করে। তো এখান থেকে আমরা জাস্ট আমরা ডেটাগুলো দেখতে পারতেছি। এখন আসি পাওয়ার বিআই সব থেকে বড় সুবিধা যেটা, যে পাওয়ার বিআইতে আমরা খুব ইজিলি ক্যালকুলেশনের পার্টগুলো করতে পারি। এখানে আমরা চাইলে কমপ্লেক্স ট্যাক্সও করতে পারি, বেসিক ট্যাক্সও করতে পারি। ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরেন আমরা একটা কাজ করব। কাজটা কি? কাজটা হচ্ছে এই যে টোটাল ইউনিট সোল্ড, এটার টোটাল বের করব। মানে সবগুলো ইউনিট সোল্ডের আমরা কি করতে যাচ্ছি, টোটালটা বের করতে যাচ্ছি। তো এটা করতে হলে আমাদের কি করতে হতো, এক্সেলে এটাকে আমাদের সাম করতে হতো, তারপরে আউটপুট বের করতে হতো, তাই না? কিন্তু দেখেন আমাদের পাওয়ার বিআই এর ক্ষেত্রে খুব ইজিলি আমরা করতে পারবো। যেমন ধরেন এখান থেকে আমি একটা কার্ড নিলাম, এই যে এখান থেকে আমি একটা কার্ড নিলাম। কার্ড নেওয়ার পর এখান থেকে ধরেন আমরা কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছি, এখানে যাচ্ছি ইউনিট সোল্ড, এটা টোটাল বের করতে। তো ইউনিট সোল্ড যেটা আছে, এই ইউনিট সোল্ডটাকে, এই যে ইউনিট সোল্ড, এটাকে ড্র্যাগ করে যদি আমরা এরপরে নিয়ে আসে বসায় দিই, তাহলে আমাদের যে আউটপুটটা
দেখেন এক ক্লিকেই যে টোটাল যেটা আছে সেটা আমরা কিন্তু বের করে ফেলতেছি, এই যে টোটাল ইউনিট সোল্ড এটা বের করে ফেলতেছি। তো নট অনলি যে আমরা এখানে শুধুমাত্র সামেশনের কাজ করতেছি এমন না। দেখেন আমরা যখন কোন একটা ভিজুয়ালাইজেশন সিলেক্ট করতেছি, খেয়াল করেন কোন একটা ভিজুয়ালাইজেশন সিলেক্ট করতেছি, পাশাপাশি এখানে একটা টার্ম চলে আসতেছে, সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালুটা থেকে আমরা চাইলে অনেক কিছু পরিবর্তন করতে পারি। যেমন এই যে ভ্যালুর পরে একটা ক্যারেট আইকন আছে, এখানে যদি ক্লিক করি তাহলে এখানে দেখেন বিভিন্ন টাইপের ভ্যালু আছে। যেমন আমরা সাম বের করতে পারি, এভারেজ বের করতে পারি, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, তার অনেক ধরনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স, তারপর এখানে শো ভ্যালু, এটাকে পার্সেন্টেজে দেখাবো না কিসে দেখাবো, প্রত্যেকটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। যেমন ধরেন এখান থেকে যদি আমরা এভারেজ সিলেক্ট করি তাহলে এটা হচ্ছে আমাদের এভারেজ, এটা আমাদের এভারেজ। তো এই এভারেজটা দেখেন আমরা কিন্তু সহজেই কিন্তু বের করে ফেললাম। তারপরে ধরেন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এখান থেকে একটা চার্ট নিব। ধরেন এখান থেকে আমরা ডোনাট চার্ট নিলাম, এই যে এটা হচ্ছে আমাদের ডোনাট চার্ট, ডোনাট চার্টটা নিলাম। নেওয়ার পর আমরা চাচ্ছি যে কান্ট্রি বেসিসে আমরা টোটাল সেল মানে সেলস আমরা বের করতে চাচ্ছি। কিভাবে আমি একটু বলি, ধরেন এখানে অনেকগুলো কান্ট্রি আছে, তো আমি চাচ্ছি যে ধরেন এখানে কানাডা, ফ্রান্স, মেক্সিকো, তারপর জার্মানি, ইউএসএ, এই ধরনের কান্ট্রি আছে। তো আমি চাচ্ছি যে টোটাল কানাডায় কত সেল হয়েছে, টোটাল ফ্রান্সে কত সেল হয়েছে, টোটাল জার্মানিতে কত, এভাবে আমরা বের করতে যাচ্ছি। তো এটা করতে আমাদের কিন্তু অনেক এফোর্ট দিতে হয় এক্সেল বা আদার টুলসে। কিন্তু যদি আমরা এখান থেকে জাস্ট এটা করি, ধরেন এখান থেকে কান্ট্রি যেটা আছে ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসলাম, আর এখান থেকে যে সেলস প্রাইস যেটা আছে এটা ড্র্যাগ করে আমরা এখানে নিয়ে আসলাম। দেখেন এখন কিন্তু আমাদের কান্ট্রি ওয়াইজ যে সেলসটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এই যে কানাডাতে টোটাল সেল হয়েছে, যে সাম অফ সেল এখানে খেয়াল করেন 17K, এই যেটা দেখা যাচ্ছে। তারপর এখানে ইউএসএ তে 17K, তারপর হচ্ছে প্রত্যেকটা 17K, মানে সেম ডেটা আছে তো এই কারণে এটা দেখাচ্ছে 17K। কত সেল হয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি। যে এখানে দেখেন 16,580, তারপর এখানে যদি দেখি 16,580, 16,580, মানে সবগুলো সেম ভ্যালু ছিল এই কারণে। আচ্ছা, তো আপনাদের কাছে মনে হতে পারে যে সেম ভ্যালু বা এটা কিভাবে? তো ধরেন আমরা যদি একটা ভ্যালু এখান থেকে ডিলিট করে দিই বা একটা ভ্যালু বাদ দিয়ে দিই তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ধরেন আমরা এখান থেকে একটা কাজ করি, এখান থেকে আমরা এসে যাই কুয়েরি, এডিট কুয়েরিতে যাই, এডিট কুয়েরিতে যেয়ে এই যে এখান থেকে একটা ভ্যালু আমরা এটা ডিলিট করে দিই, যেটা সিলেক্ট আছে এখান থেকে যে গভর্নমেন্ট জার্মানি, খেয়াল করেন আমি জার্মানিটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে রো, এখান থেকে যে রিমুভ, এখান থেকে রিমুভ করা যায় আর কি, এখান থেকে আমরা রিমুভ করতে পারি। টপ থেকে আমরা কয়েকটা রিমুভ করে দিই, রিমুভ টপ, কয়টা টপ রিমুভ করতে যাচ্ছি এখানে দেওয়া যায়। ধরেন এখান থেকে আমরা 4টা রিমুভ করে দিই। দেখি আমাদের 4টা বা 1টা বা 2টা, যাই হোক 2টা আমি রিমুভ করে দিই, দেখি আমাদের ডেটাতে কোনো পরিবর্তন আসে কিনা। তো এই যে আমি 2টা রিমুভ করে দিলাম, এখন কিন্তু আমার জার্মানি থেকে কমে গেল বা অনেক জায়গাতে কমে গেল আর কি। এখান থেকে দেখেন আমি ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিচ্ছি, তখন আমার সাথে সাথে কিন্তু এই যে রিয়েল টাইম যে ডেটা আছে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যদি আমি খেয়াল করি তো এখানে আমরা এই যে 698টা ডেটা এখানে চলে আসছে। তো যদি খেয়াল করি এখান থেকে দেখতে পারবো এই যে এটা কিন্তু কমে গেল, ওই যে পার্সেন্ট, এটা খেয়াল করেন যে এটার টোটাল কত 16,560। হ্যাঁ, আর এখানে যদি দেখেন তাহলে এটা হচ্ছে 16,580, তার মানে এখান থেকে কিন্তু ডেটা চেঞ্জ হয়েছে। এখান থেকেও দেখেন 16,560, মানে প্রথম 2টা ডেটা আমি সেভ করছিলাম, একটা হচ্ছে একটা আসলে কানাডা থেকে, আরেকটা হচ্ছে জার্মানি থেকে, 2টা ডেটা ডিলিট হয়ে গেছে। দ্যাটস মিন এখানে কিন্তু সাথে সাথে ডেটা রিয়েল টাইমে কিন্তু আপডেট হয়েছে। এটার একটা সুবিধা কি, ধরেন এখন আমি একটা চার্ট আমি ক্রিয়েট করলাম, এই চার্টটা জাস্ট আমরা এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, বা এখান থেকে আমরা কপি করতে পারি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমাদের দেখেন 2টা চার্ট আছে। তো 2টা চার্টকে আমি সহজে পরিবর্তন করে ফেলতে পারি। যেমন ধরেন এখানে একটা চার্ট আছে, এখানে একটা চার্ট আছে। তো এটা কি চার্ট? 2টা হচ্ছে ডোনাট চার্ট। ঠিক আছে? 2টা হচ্ছে ডোনাট চার্ট। তো আমরা একটা ডোনাট চার্ট রেখে এই চার্টটা সিলেক্ট হওয়া অবস্থায় যদি আমরা এখান থেকে পাই চার্ট সিলেক্ট করি, দেখেন আমার চার্টটা কিন্তু পরিবর্তন হয়ে গেল। দেখেন রিয়েল টাইমে কিন্তু আমি আমার ডেটা পরিবর্তন করে ফেললাম, চার্ট পরিবর্তন করে ফেললাম। এরপরে দেখেন লিজেন্ড যেটা আছে, যে এখানে কি ছিল, এখানে ছিল কান্ট্রি, এটা আমরা বাদ দিয়ে দিলাম। দিয়ে এখানে আমরা আরেকটা কিছু নিয়ে আসলাম, টেক্সল, ধরেন এখান থেকে প্রোডাক্ট নিয়ে আসলাম, এই যে প্রোডাক্টটা নিয়ে আসলাম। তাহলে দেখেন এই যে এখন কিন্তু প্রোডাক্ট ভ্যালুটা চলে আসলো। ইভেন এখান থেকে আমরা ভ্যালু যেটা আছে, যে এখানে সাম অফ প্রোডাক্ট আছে, এখানে আমরা এভারেজ অফ প্রোডাক্ট কিন্তু এখান থেকে কমপ্লিটলি চেঞ্জ করে ফেলতে পারি। যখন এভারেজ অফ
দিব, দেখেন এখন কিন্তু এভারেজ চলে আসছে প্রত্যেকটা প্রোডাক্টের। আবার এখান থেকে জাস্ট আমি আবারও কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল ভি দিয়ে আমরা পেস্ট করলাম। করার পর এখান থেকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এই যে দেখেন চেঞ্জ হয়ে গেল। এখান থেকে যেটা ইচ্ছা আপনারা এখান থেকে চেঞ্জ করে চার্ট চার্ট কিন্তু আপডেট করে ফেলতে পারেন। তো আমরা খুব ইজিলি কিন্তু ক্যালকুলেশন গুলো করতে পারি, খুব ইজিলি কিন্তু আমরা কাজ করতে পারি। ইভেন দেখেন ফিল্টার করার জন্য কিন্তু অনেক ক্যালকুলেশন করতে হয়। সেই ফিল্টারের জন্য কিন্তু আমরা খুব ইজিলি স্লাইসার ব্যবহার করতে পারি। যেমন ধরেন এখান থেকে আমরা একটা স্লাইসার ব্যবহার করলাম, এই যে এটা একটা স্লাইসার। তো এই স্লাইসারটা জাস্ট আমরা বিভিন্ন ধরনের করতে পারি। যেমন এটা একটা স্লাইসার, আমরা যদি স্লাইসার স্টাইলে যাই, এখানে বিল্ড ভিজুয়ালাইজেশন, এটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আরো ডিসকাস করব। তো এখানে স্লাইসার সেটিংস যেটা আছে এখানে যদি আসে, তাহলে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবো, ড্রপ ডাউন করতে পারবো। এটা কিন্তু এখন একটা ড্রপ ডাউনের মতো চলে আসছে। তো এখান থেকে আমরা কিন্তু রান টাইমে ফিল্টার করতে পারবো। যেমন ধরেন এখানে পিসো যেটা আছে এটা আমি ফিল্টার করলাম, এই যে দেখেন শুধুমাত্র পিসোর যে প্রোডাক্ট গুলো আছে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই যে এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে এখানে শুধু পিসোর যে টোটাল ইউনিট সোল্ড সেটা কিন্তু এই যে এখানে আছে 1.767K। বোঝা গেছে? এখান থেকে আবার যদি এখান থেকে আমরা পরিবর্তন করে মন্টানা দিই, তখন কিন্তু এখানে দেখেন ডেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, মন্টানার যে টোটাল আছে সেটা। আবার যদি ভিলো দিই, তাহলে দেখেন এই যে সাথে সাথে কিন্তু আমার ডেটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো এখান থেকে কি আমরা রান টাইমে আমাদের যে ডেটা আছে সেটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারতেছি। সো এটা হচ্ছে একটা ডায়নামিক। এক্সেল যেমন ডায়নামিক, এক্সেল এর চেয়েও বেশি এটা ডায়নামিক্যালি আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা যেটা দেখতেছি যে এখানে যে ক্যালকুলেশন গুলো ব্যবহার করা হচ্ছে বা যে ফিচার গুলো আছে, এগুলার কিন্তু আমরা সহজেই কিন্তু থিমও চেঞ্জ করে ফেলতে পারতেছি। এই যে এখান থেকে আমরা চাইলে কিন্তু থিম গুলোর সাথে সাথে কিন্তু আমরা চেঞ্জ করে ফেলতে পারতেছি। এই যে আমরা কাস্টম থিম এখানে বানাই রাখতে পারি, যেটা ব্যবহার করে আমরা সহজে কিন্তু এখান থেকে থিম চেঞ্জ করে ফেলতে পারি। এখান থেকে আমরা মাল্টিপল সিলেক্ট করতে পারি। এই যে এখান থেকে আমরা একসাথে দুইটা সিলেক্ট করলাম, দেখেন এখন কিন্তু দুইটার ডিটেলস দেখাচ্ছে। তিনটা সিলেক্ট করলাম একসাথে কিন্তু তিনটা ডিটেলস দেখাচ্ছে। এরপরে এখানে আমরা কিন্তু সুন্দরভাবে ডিজাইন করতে পারি। তো ওভারঅল আমরা পাওয়ার বিআই ব্যবহার করে একটা ফুল ফেজ ডিজাইন আমরা এখানে করতে পারি খুব ইজিলি। জাস্ট পাওয়ার বিআই ব্যবহার করে আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারি। তো আপনার যদি আমার বেসিক যে ভিডিওগুলো আছে এগুলো যদি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কত সহজে আমরা এই কাজগুলো করতে পারি। আর আচ্ছা, একটা কোয়েশ্চেন ছিল। জি করেন। তাহলে যে এভারেজ অফ ইউনিটস যেটা আছে 1.57K, এটাকে এক্সাক্ট ভ্যালুতে কিভাবে আনবো? হ্যাঁ, এটা আমরা করতে পারবো। ধরেন এই যে এখানে ভ্যালু আছে, আমরা জাস্ট এই যে এখানে যে এভারেজ অফ ইউনিট সোল্ড এখানে যদি আসি, আসার পর এখান থেকে চেঞ্জ না করে আমাদের যেটা করতে হবে, যেটা সিলেক্ট আছে, সিলেক্টের পরে এই দেখেন আমাদের এখানে ফরম্যাট ইওর ভিজুয়ালাইজেশন একটা অপশন আছে। এখান থেকে আমরা অনেক কিছুই করতে পারি। এখান থেকে আচ্ছা। আমরা অনেক কিছু, যেমন কল আউটের মধ্যে এসে আমরা চেঞ্জ করতে পারি। তারপরে জেনারেলের মধ্যে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন একটু খুঁজতে হবে, এখান থেকে আছে সবগুলো অপশনই এখানে পেয়ে যাবেন। বুঝছি, মানে এটা ভ্যালুতে আনা যাবে। হ্যাঁ, আনা যাবে। যে ভ্যালুর মধ্যে গেলে এই যে এখানে দেখেন এই যে ভ্যালু শো অ্যাজ কিভাবে আপনি দেখাইতে যাচ্ছেন এটা এখান থেকে করা যাবে। ঠিক আছে? বুঝতে পারছি। জি। এখান থেকে সবকিছু করতে পারবেন। এটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করব। এটা অনেক বড় একটা পার্ট। এই যে কিভাবে আমরা করব। আজকে জাস্ট যতটুকু বোঝানো সেটা আমি না, আমি আমি আমার কোয়েশ্চেন ছিল যে আমি মানে কোয়েশ্চেনটা বুঝতে পারছি কিনা। 1.57K অর্থ হচ্ছে 1.5, মানে এটা 1,57,000, ঠিক না? জাস্ট এই exact 1,57,000 ভ্যালুটা কি আনা যাবে না? হ্যাঁ, হ্যাঁ আনা যাবে। 1057 এটা আনা যাবে। হ্যাঁ, আপনি এখন যেটা কি বলছেন হ্যাঁ, এখান থেকে চেঞ্জ করা যাবে। যে এখানে আসলে এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। দেন একটা মিনিট। ওকে, আমরা যেরকম নর্মাল পিভট টেবিলে যেরকম করি, এটা ওই ভ্যালুতে গেলে এটা চেঞ্জ করা যায় না? নান করে দিলে যে চলে আসবে। হ্যাঁ, সেরকম অপশনটা থাকবে মনে হয়, এই তো। আছে হ্যাঁ, যে রাইট, করতে পারবেন, সবই আছে। বিলিয়ন, ট্রিলিয়ন, সেপারেটরও ব্যবহার করতে পারবেন।
ওকে, এতটুকু বোঝা গেছে যে এটা কিন্তু এক্সেলের থেকে অনেক অনেক আপডেট, প্লাস এক্সেলের থেকে অনেক সহজ, কারণ এটা মাইক্রোসফটেরই এক্সটেন্ডেড ভার্সন, যেটা আমরা এক্সেলের এক্সেল হচ্ছে একটা ইউনিভার্স সফটওয়্যার বলতে পারেন, যেটা ব্যবহার করে আমরা এক্সকিউজ মি অনেক। ভাইয়া, জি এখানে তো হ্যাঁ, 1571 দেখাচ্ছে। 1571 তো কে ছিল না, ওটা কে সেপারেটর, কে দেখেন এখানে কে, কে মানে না, হচ্ছে কে হাজার। তো ঠিকই হ্যাঁ, করছে। কে হ্যাঁ, মানে কে তো হচ্ছে 1000, 1000। এটা জানি। হ্যাঁ ওটা ছিল হ্যাঁ 1.57, 1,57,000 ছিল না? আচ্ছা, না, 1.5। 1.57 ছিল। তার যদি বলতে এখানে 1057 বোঝাচ্ছে। 1057 বোঝাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে। জি, ওকে, এতটুকু যদি বুঝে থাকেন তাহলে আমি আপনাদের একটা কাজ দিব, এটা এখন বসে পড়ে আপনারা এই টানা করে যান, আমি জাস্ট বুঝাই দিলাম, বেসিকটা ধরাই দিলাম আর কি। এখন আপনাদের বেসিকটা একটু কষ্ট করে শিখতে হবে, মানে এটা ইজি আর কি, খুবই ইজি। আমি তাহলে ডেক্সে যাব নেক্সট ক্লাস থেকে, আমি জাস্ট দেখাই দিই, এই ভিডিওগুলো একটু বসে পড়ে দেখেন। আমি যেগুলো বললাম এটা একটু দ্রুত বলছি, মানে এগুলো আমি আরো ডিটেলস দেখাইছি আর কি। তো এখান থেকে আপনারা একটু কোর্সের মধ্যে ঢুকেন, ঢুকে এই। ভাই একটু কথা বলতে পারি? হ্যাঁ শিওর, বলেন। আসসালামু আলাইকুম, আমি আহমেদ মুরাদ। আমি ওয়ালাইকুম আজকে আসসালাম। প্রথম করতেছি ভাইয়া ক্লাস, আমার দুটো ক্লাস মিস গেছে। এক, হ্যাঁ দ্বিতীয়ত হলো পাওয়ার বিআই আপনি ওখানে, আমরা তো মেসেজ দিতে পারি না, ইনস্টল করতে বলতেছেন। এটা কি হ্যাঁ, আপনার এখানে দেখানো আছে কিভাবে ইনস্টল করতে হবে? পাওয়ার বিআই আমার ইনস্টল করা নেই ভাইয়া। এই যে পাওয়ার বিআই ডাউনলোড এন্ড ইনস্টল, এই যে দেখানো আছে ভিডিওতে, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? জি জি ভাই, আমি দেখতে পাচ্ছি এখান থেকে যদি ইনস্টল। দেখতে পান এখানে খুবই এখানে যেগুলো দেওয়া আছে খুব, আমি এখানে আজকে ক্লাসে ইন্টারফেস নিয়ে কোনো কথা বলিনি, জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি ওভারঅল, কিন্তু দেখেন না ঠিক আছে ইন্টারফেস। ভাই, আমি সরি, এটা আমারই দোষ, আমি আচ্ছা, দুটো ক্লাস করতে প্রবলেম পারি। নাই, প্রবলেম নাই, আমি একটু দেখাই দিচ্ছি যে আমি জাস্ট আজকে ক্লাসে একটা ওপেন করছি, শুরু করছি, ঠিক আছে? আর আপনারা জাস্ট এই পাওয়ার বিআই ভিডিওগুলো দেখলে প্রত্যেকটা দেখেন যে আমি ইন্টারফেস নিয়ে হয়তো 1 মিনিট কথা বলছি, কিন্তু এখানে ইন্টারফেস নিয়ে 8 মিনিটের একটা ভিডিও আছে, যেখানে আমি মানে প্রত্যেকটা ছোট ছোট পার্টও আমি এখানে ডিটেলসে দেখাইছি। সো এই জিনিসগুলা আপনাদের একটু কানেক্ট করতে হবে আমার সাথে, কারণ আমি বেসিক কোনো কিছু লাইভ ক্লাসে দেখাবো না, এতে আপনাদেরই লস আর কি। আমি বেসিকটা অলরেডি প্রি রেকর্ডেড ক্লাসে সবকিছু করে রাখছি, তো তো বেসিকটা আপনারা একটু আপনাদের মতো করে দেখে নেবেন, যে ইন্টারফেস পরিচিতি এইটা নিয়ে আসলে বোঝানোর কিছু নাই। ঠিক আছে ভাই, ঠিক জি, আছে, ধন্যবাদ। জি। তো আম, এখানে খুব বেসিক লেভেলে যে কিভাবে আমরা কালার চেঞ্জ করব, কিভাবে আমরা ডেটা নিব, তো তারপর কোন চার্ট কিভাবে ব্যবহার করব, এভাবে আছে। যে যতটুকু পারেন ডেক্সের আগ পর্যন্ত এই মডেলিং এর, ডেটা মডেলিং এর আগ পর্যন্ত দেখে রাখেন। এটা খুব বেসিক লেভেলের, হয়তো সর্বোচ্চ 3 ঘন্টা বা 3.5 ঘন্টা লাগবে আর কি দেখতে। তো এটা নেক্সট ক্লাসের আগে এটুকু আপনারা একটু কাভার করে রাখেন। আর আমি সরাসরি মানে ফাংশনাল পাওয়ার বিআই তে চলে যাব, যেখানে আমরা পাওয়ার বিআই ব্যবহার করে কিভাবে আপনি ডেটা অ্যানালাইসিস করতে পারেন, এই টপিকটা মেইনলি আমি ফোকাস করব, ঠিক আছে? যেটা আমাদের নেক্সট ক্লাসের যে মডিউলস বা নেক্সট ক্লাসের যে টার্গেট, মেইনলি পাওয়ার বিআই ড্যাক্স শেখা মানে হচ্ছে 90% পাওয়ার বিআই কভার করা, ড্যাক্স এবং মডেলিং এই দুইটা হচ্ছে পাওয়ার বিআই মেইন থিম, আর বাকি যেগুলো আছে সেটা হচ্ছে সহায়ক, মানে আপনার ডিজাইন করতে হেল্প করবে। তো ডিজাইনটা আসলে নিজের কাছে, যেমন ধরেন আপনারা এখান থেকে জাস্ট একটা জিনিস খেয়াল করেন যে এখানে অনেক রিসোর্স আছে, এই রিসোর্সের মধ্যে আমি কিছু জিনিস দেখাই। অল রিসোর্সের মধ্যে আসলে আপনারা দেখতে পারবেন যে এখানে একটা রিসোর্স আছে, সেটা হচ্ছে যে 25+ মডার্ন ইউআই ড্যাশবোর্ড ডিজাইন। তো এই ড্যাশবোর্ড আমরা কিন্তু আলটিমেটলি এই ধরনের ড্যাশবোর্ডই তৈরি করা শিখবো, যে কিভাবে ডিজাইন করা যায়। এখানে দেখেন এই যে পুরো একটা ড্যাশবোর্ড কিন্তু এখানে দেওয়া আছে। সো এখানে আসলে আপনারা অনেক ধরনের ড্যাশবোর্ড আইডিয়া পাবেন, যে কোন ড্যাশবোর্ড আপনাকে কিভাবে জেনারেট করতে হবে। তো এখানে যেগুলো দেওয়া এগুলো সবকিছু কিন্তু পাওয়ার বিআই ওরিয়েন্টেড, মানে পাওয়ার বিআই ব্যবহার করে এগুলো করা যায়। যদিও এটা করা হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে, কিন্তু এটা আমরা কোর্সটা কমপ্লিট করার পর আমরা সম্পূর্ণভাবে শিখতে পারবো যে পাওয়ার বিআই ব্যবহার করে কিভাবে আপনি এই ধরনের ড্যাশবোর্ড আপনি ক্রিয়েট করতে পারবেন। এখানে দেখেন ক্যালেন্ডার দেওয়া আছে, এখানে ক্লক দেওয়া আছে, এগুলো সবকিছু আমরা করতে পারবো, ঠিক আছে? সো এগুলো আমরা পুরো ক্লাসে কভার করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা একটু কষ্ট করে প্রি রেকর্ডেড ক্লাসগুলো অবশ্যই দেখবেন, কারণ আমাদের কোর্সটার মডিউলটা এইভাবে তৈরি করা যে বেসিক গুলো
প্রি রেকর্ডেড আকারে দেওয়া, আর অ্যাডভান্স গুলো আমরা অ্যাডভান্স লাইভ ক্লাসের মাধ্যমে করব, প্রজেক্ট বা অ্যাডভান্স। তাহলে আমরা অল্প টাকায়, যেহেতু আমাদের কোর্স প্রাইস কম ছিল, সো আমরা অল্প টাকায় অল্প ক্লাসে আমরা বেশি আউটপুট নিতে পারবো। ঠিক আছে, এরপর আমরা দেখবো যে এআই ব্যবহার করে কিভাবে করতে হয় সেটাও শিখবো। তবে এআই আমি এখন আপনাদের শিখাচ্ছি না, কারণ এআই শিখালে যে জিনিসটা শিখা দরকার ছিল সেটা আপনারা শিখবেন না, এআই ব্যবহার করে আপনারা করে ফেলবেন। তো এই কারণে ম্যানুয়াল জিনিসগুলো এখন আপনাদের শিখতে হবে। তারপরে আমি এআই দিয়ে আমি দেখাই দিব যে 1 ঘন্টার কাজ বা 2 ঘন্টার কাজ বা 5 দিনের কাজ কিভাবে আপনি একদিনে শেষ করবেন, সেটা আমরা এআই ধাপে যে শিখবো। তার আগে রিকোয়েস্ট হচ্ছে এই ক্লাসগুলো একটু কষ্ট করে ডেস্কের আগ পর্যন্ত দেখে ফেলবেন। আমি কিন্তু নেক্সট ক্লাসে ডেস্কে চলে যাব, সরাসরি সবকিছু বাদ দিয়ে ডেস্কে চলে যাব। সো আমার ক্লাস কিন্তু বুঝতে আপনাদের অসুবিধা হবে যদি প্রি রেকর্ডেড ক্লাস কাভার না করেন। ঠিক আছে, আজকে যেমন ধরেন এই যে জিজ্ঞাসা করলেন যে কিভাবে ইউনিট চেঞ্জ করব, এই সবগুলো আমার ক্লাসে আমি মানে প্রি রেকর্ডেড ক্লাসে সব আমি কিন্তু ডিটেলসে কিন্তু বর্ণনা করছি, প্রত্যেকটা ধরে ধরে। ভাইয়া আমি একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, তো আপনি যেটা ডিজাইন দেখালেন না, এটা কি আমরা কপি করে এখন মানে অন্য কোনো ড্যাশবোর্ড নিজেরা ক্রিয়েট করতে পারবো কিনা? হ্যাঁ পারবেন নাকি না, এটা বললেন তো জাভা দিয়ে করা বলতেছেন আবার? হ্যাঁ হ্যাঁ পারবেন না, আপনারা কপি করে না, এই জিনিসগুলো আমরা পাওয়ার বিআই ব্যবহার করে করব। এই কার্ডগুলো তৈরি করা, এই মানে এই সব আমরা করব। পুরো কোর্সটা আপনারা কমপ্লিট করলে একটু যে র্যাঙ্কিংটা একটু দেখাবেন, মানে একটা চার্টে কিভাবে একটা র্যাঙ্কিং করব আর কি, মানে আচ্ছা, র্যাঙ্কিংটা তো মেইনলি যেটা করা হয় যে এটা হচ্ছে আপনার অ্যাডভান্স ড্যাক্স এর একটা পার্ট। ড্যাক্স এর বেসিক না দেখায় তো আমি র্যাঙ্কিং এ যাইতে পারবো না। র্যাঙ্কিংটা হচ্ছে অ্যাডভান্স যে টপিকের মধ্যে, এর আগে আমার অনেক কিছু শিখানো লাগবে, তারপর আপনার ওইটা আপনি দেখাইতে পারবো। বুঝা গেছে? র্যাঙ্কিং এখান থেকে আমি জাস্ট দেখাই দিই কিভাবে আপনি র্যাঙ্কিং ব্যবহার করবেন, কিন্তু এর আগে আমাদের ক্যালকুলেট শিখতে হবে, এর আগে আমাদের শিখতে হবে সামেশন কিভাবে করতে হয়, কারণ এগুলো র্যাঙ্কিং এর মধ্যেই পড়ে। আপনি যেটা র‍্যাংকিং এর কথা বলতেছেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে ধরেন আমি আগে বলি র‍্যাংকিং এর মধ্যে আরো বেশ কিছু আছে। টপ এন যেটা, ওটার কথা বলতেছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টপ এন্ড হ্যাঁ, টপ এন, ওকে। টপ, হ্যাঁ টপ এন আমরা সহজে করতে পারি ইয়া ব্যবহার করে, ফিল্টার ব্যবহার করে। যে এখানে এসে ধরেন আমি একটা ডেটা নিলাম, আমি সব থেকে সহজ ওইটা দেখাচ্ছি যে কিভাবে আমরা টপ এন ব্যবহার করতে পারি। ধরেন এখান থেকে আমরা একটা ডেটা নিলাম, একটা টেবুলার ফরম্যাটে ডেটা নেই। ধরেন এখান থেকে একটা ডেটা নিলাম, টেবুলার ডেটা, এই যে ডেটা নিলাম, ঠিক আছে? তো এই যে ডেটা নেওয়ার পর এখানে দেখেন সব ডেটা দেখাচ্ছে। তো এটা আমি এখন দেখাচ্ছি না, আমি আপনাকে ভিডিও সাজেস্ট করতেছি। এই ভিডিওটা দেখেন, এখানে আমি টপ এনটা বুঝাইছি। জাস্ট এই যে এটা দেখেন, কারণ এর আগে অনেক কিছু শিখে তারপর আপনাকে যাইতে হবে। এই যে ক্যালকুলেট টেবিল, এইটা দেখেন, হ্যাঁ এটা দেখেন, কারণ এর আগে আপনাকে ফিল্টারটা বুঝতে হবে, তারপর হচ্ছে ইউনিকটা বুঝতে হবে, সাম বুঝতে হবে, ক্যালকুলেট টেবিল ফিল্টারটা বুঝতে হবে, তারপর আপনি এই টপ এন্ডটা বুঝতে পারবেন। এই 4টা ভিডিও দেখেন কষ্ট করে, 4টা ভিডিওর মধ্যে আমি দেখাইছি কিভাবে টপ এন্ড ব্যবহার করতে হয়। এই যে এখানে আছে, ঠিক আছে? এই যে ফিল্টার না করলে আপনি টপ এন্ড এর কাজ করতে পারবেন না, এখানে দেখানো আছে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? মানে আপনারা একটু ইসে থাকবেন না, ট্র্যাকে থাকবেন, মানে একটা টপিকের থেকে আরেকটা টপিকে চলে যাবেন না, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে আমি যতটুকু বুঝলাম, এর মধ্যে কোনো কোশ্চেন থাকলে সেটা করেন। আমার একটা কোয়েশ্চেনটা হচ্ছে জি করেন। এই হ্যাঁ পাওয়ার বিআই যে বেসিক যে ক্লাসগুলি আপনি দেখতে বলছেন, এইটা তো থেকে পাবো, এটা একটু যদি আবার বলতেন। হ্যাঁ, এটার জন্য কোর্স থেকে, রিসোর্স থেকে নাকি? জি জি, এটার জন্য প্রথমে ওয়েবসাইটে যাবেন, টিউটোরিয়ালস.বিডি। ওকে, টিউটোরিয়ালস.বিডি ওয়েবসাইটে যাওয়ার পর আপনি দেখবেন যে আপনার লগ ইন করা আছে কিনা। এই যে দেখেন আমার লগ ইন করা। লগ ইন ঠিক করা আছে। থাকলে এখানে কোর্স লিস্টে যাবেন। কোর্স লিস্টে হ্যাঁ, যে আপনারা এখানে দেখতে পারবেন যে আপনার সব কোর্স এখানে আছে। এর মধ্যে যে হুম, কোর্সটা আপনি এনরোল করছেন সেখানে এই যে স্টার্ট লার্নিং এটা লেখা আছে। তো হ্যাঁ, এখান থেকে এই যে পাওয়ার বিআই ডেটা অ্যানালিটিক্স কোর্স উইথ এক্সেল পাওয়ার বিআই, যেটা এখানে যাবেন। হুম, এখানে গেলে এই যে আপনার কোর্সগুলো আপনি সব সিরিয়ালাইজ দেখতে পারবেন নিচে, এই যে আচ্ছা এখানে আচ্ছা দেখেন। আর অবশ্যই লক থাকলে সমস্যা নাই, জাস্ট ক্লিক করলে আনলক হয়ে যাবে যদি আপনি লগ ইন করা থাকে। আর ম্যাক্সিমাম টাইম আপনারা ভিডিও দেখার সময় এটাকে যদি মোবাইল দিয়ে দেখেন তাহলে এখানে একটা অপশন পাবেন ডেস্কটপ মোডে নেওয়া। হ্যাঁ, ডেস্কটপ desktop মোডে, না, হ্যাঁ হ্যাঁ ডেস্কটপ আমি মোডে ল্যাপটপ নিয়ে, থেকে দেখবো, ল্যাপটপ জি থেকে। হ্যাঁ এখান থেকে আপনারা দেখতে আচ্ছা, পারবেন। ওকে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। জি ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ আপনারা দেখেন, আর কোনো প্রবলেম যদি ফেস করেন তাহলে অবশ্যই জানাবেন।
অবশ্যই, যেহেতু এখন ক্লাস নতুন একেবারে, এই কারণে আপনাদের কোনো সমস্যার সমাধান করতে পারতেছি না এখন, কারণ ক্লাসই শুরু হয় নাই। তো নেক্সট ক্লাসে আমি চাচ্ছি যে আপনারা পুরো ভিডিও দেখে অ্যাটলিস্ট কয়েকটা সমস্যা আপনারা বের করেন, সমস্যাগুলো আসে শেয়ার করবেন যে এই সমস্যায় পড়ছি, ওইটা আমরা আপনার স্ক্রিন শেয়ার করে আমরা প্রবলেমটা সলভ করে দেবো, ঠিক আছে? সো নেক্সট ক্লাস থেকে আমরা আরো লম্বা ক্লাস নিব, বা এখানে আরো বিষয় থাকবে। তো আজকে ক্লাসে আমি জাস্ট আপনাদের এই সেট আপটা করা দিচ্ছি আর শুরুটা করে দিচ্ছি। আপনারা এখান থেকে শুরু করেন, কেউ লিভ নেন না, আপনারা এখন থেকে দেখা শুরু করেন, যদি হাতে টাইম থাকে এখন থেকে শুরু করেন, ঠিক আছে? অবশ্যই ডাউনলোড করে নেন, আগে প্র্যাকটিস করেন, তারপরে এখানে প্র্যাকটিস করে দেখে দেখে প্র্যাকটিস করেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।